যাচ্ছি হাজারদুয়ারি ঘুরতে। তো দুদিনের ছুটি পেলাম। তো ভাবলাম কোথায় যাবো, তো হাজারদুয়ারি। বন্ধুরা, এটা হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন। আর মুর্শিদাবাদ স্টেশনে আমরা পৌঁছেছিলাম প্রায় ভোর 5টার সময়। তো আমরা 1 নম্বর থেকে বেরিয়ে যাচ্ছি এবং একটি টোটো খুঁজে প্রথমে যাবো হোটেল, তারপরে সাইট সিন। কত করে ঘোরা করে ভাড়া? কত করে পার হেড? কত করে? 20 টাকা। চা খাবা? কত করে চা? 10। বাবা তোর সব বুক। হোটেল কোথায়? হোয়াট ইজ দ্য হোটেল? কোথায়? এখন কি হোটেল পাওয়া যাবে? 10টায় খোল মনে হয়। না, হোটেল 10টায় খুলবে না। তাহলে? হোটেল মানে এমন অবস্থা, কালকে যা লোক এসছে রুমই পাওয়া যাচ্ছে না। তারপর? ঠিক আছে, আচ্ছা তোমাদেরকে নিয়ে ধরে রুম পাওয়া মুশকিল। আচ্ছা, স্যার চলো দেখি যাওয়া যাক। কোথায়? এক একটা রুম ধরে অক্সিজেন যেটা 600-700 টাকা নেয়, এখন মিনিমাম একটা রুম দিলে 1000-1200 আমরা টাকা। গেছিলাম লালগোলায়। লালগোলা ওই জায়গাটা ফাঁকা। 11:40 নাগাদ শিয়ালদা থেকে ছেড়েছিল এবং পৌঁছেছিল প্রায় 4:55 নাগাদ। ফাঁকার জায়গা আছে, ফাঁকা জায়গা হবে না না, ওই হোটেল ছাড়া কি? এবার হোটেল ধরো হাজারপুর ওইদিকে, এদিকে তো হবে না, যে অফ সাইডে মধ্যে ওইদিকে, হ্যাঁ এদিকে সব রোড আছে। তো মোটে ওখানে নিয়ে চলো। রুম রেট ওই যখন তোমার ইয়ে করে বেড়াবো, রুম রেটে মিনিমাম 1000-1200। বাবা, অনেক সময় ধরো আসছে না এটা হচ্ছে লালগোলা প্যাসেঞ্জার, এটা শিয়ালদা থেকে ছাড়ে। অনেক ট্রেনই আছে। এটা জেনারেলের ভাড়া হচ্ছে 45 টাকা। বন্ধুর আরেকটা কথা, তোমরা যখন হাজারদুয়ারি আসবে, তোমরা যখন স্টেশন থেকে বেরোবে, অনেক টোটোওয়ালা তোমাদের ধরবে এবং বলবে যে হোটেল নেই, হোটেলের ক্রাইসিস চলছে, আমরা হোটেল খুঁজে দিচ্ছি। কিন্তু এটা একদমই সত্যি কথা নয়। তারা তোমাদের হিস্সা খাওয়ার জন্য এরকম বলে এবং তোমাদের এরকম বলে তোমরা যদি যাও, তোমাদের 300 টাকার হোটেল 800 টাকা 900 টাকায় গুছিয়ে দেবে এবং সার্ভিসও ভালো পাবে না। এবং প্রথমে একটা নিয়ে যাওয়ার জন্য যদি বুক করো, তো ওদের জিজ্ঞেস করে নেবে যে এরা টোটোওয়ালা কতটা স্থান ঘোরাবে, কারণ এরা আমাদের 14টা স্থান বলে 7টা 8টা ঘুরিয়ে হোটেলে নামে এবং বলেছিল যে ওদের প্রচুর চাপ আছে অকেশনে। তো এরা প্রচুরই ফট করে। আমার তো হ্যাঁ তো একদিনই ভালো লাগে, তোমাদের কেমন লেগেছিল আর কি? একটু লং।
এটা হচ্ছে একটি টিকিটটা কাটো ওখান থেকে। মির্জাপুরের ওখান থেকে টিকিট বংশধরদের কাটতে হবে। কবর দেওয়া হয়েছিল এবং এখানে এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা। বন্ধ করবো? মির্জাফরের তো বললো রে ওই লোকের ভাসু মাথা কিভাবে পয়সা করতেছে বুঝছো? কমে লাগে না পুরো এলাকাতে। তাহলে ওদিকে যাওয়া যাবে। হ্যাঁ এটা হচ্ছে মির্জাপুরের বাড়ি। এখানে এখন নো এন্ট্রি হয়ে গেছে, ভেতরে তো ঢোকা যাবে না, তো বাইরে থেকে এই ভিউটা নিলাম। ঢুকেছে তো? ঢুকেছে। ও তো নিয়ে গেছিল না গাড়িটা। বন্ধুরা এটা হাজারদুয়ারি তুমি দেখতে হাজারদুয়ারি প্যালেসের মতন বলতে পারো। এখানে একটু ভেতরে দেখার কিছু নেই, তো আমি যাইনি। হ্যাঁ বসার জায়গা না, দেখে বুঝছো না বসার জায়গা এটা। আপনারা একটা গাইড নিয়ে বুঝবেন তো, পরিবার নিয়ে মাত্র 50 টাকা লাগবে, মাটির তলায় নাম তারা এখানে কোথায় পৌঁছেছিল? পৌঁছেছিল কোথায় আছে? ওই হাজার পুরো ধর মানে উনি ডুপ্লিকেট। এটা তো ভুল কথা। टिकटটা আগে কাটো। কিন্তু এটা হচ্ছে হাজারদুয়ারি, তার জন্য মুর্শিদাবাদে আসা। তো এখানে এন্ট্রি ফি হচ্ছে 25 টাকা, কিন্তু ভিতরে মোবাইল অ্যালাউ নেই। আমি বাইরে গিয়ে ভিউটা নিলাম। জায়গাটা অনেকটাই সুন্দর। হাজারদুয়ারি আর আসবো দেওঘরে গেলে ভালো হতো। আমার তো বলছে লাগবে দেওঘরে। ওখানে কত তো 60 টাকা, ওখানে তোমার 90 টাকা, এখানে 75 টাকা। 9-15 না এইখানে আবার বেশি পয়সা। ভাবতে নেই এত পয়সা। 200 টাকা খরচা হয়ে গেল টিকিটের পেছনে। টিকিটের পেছনে 200 টাকা। 100 টাকা দিতে পারবেন না, 100 টাকা খরচা হবে।
মিউজিয়ামের ভেতর প্রবেশের আগে মোবাইল ফোন সুইচ অফ করে নিন। মিউজিয়ামের ভেতর প্রবেশের আগে মোবাইল ফোন সুইচ অফ করুন। টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করুন। হেয়ারব্যান্ড পড়ে গেছে। মোবাইল ফোন প্রত্যেকে সুইচ অফ করে মিউজিয়ামের ভেতর প্রবেশ করুন। মিউজিয়ামের ভেতর প্রবেশের আগে প্রত্যেকে মোবাইল ফোন সুইচ অফ করে নিন। মোবাইল ফোন সুইচ অফ করে মিউজিয়ামের ভেতর প্রবেশ করুন। মোবাইল ফোন প্রত্যেকে সুইচ অফ করে মিউজিয়ামের ভেতর প্রবেশ করুন। বাবা কাউন্টার কালকে কাউন্টারের কাছে আছে। চলো গাড়ি পার্কিং আছে, পার্কিং দিয়ে একটু সাইড একটু সামনে মানে আমার রাস্তা করা ঘর যেমন চলো কাউন্টার দেখা যাচ্ছে। এটা হলো সেই ঐতিহাসিক বাচ্চা কামান, যেটির আওয়াজে একসময় মুর্শিদাবাদের অন্তঃসত্ত্বা নারীরা এক বাচ্চাকে হারিয়েছিল। বলা হয় কামানের আওয়াজ এতটাই তীব্র যে গর্ভবতী মহিলার গর্ভপাত হয়ে গেছে। একবারই বাস বলিনি ঠান্ডা ঠান্ডা স্টেশনে কালকে ঠান্ডা লাগছিল। সেই জন্য লাগে ও সব ছিল না। ও ভাড়া মারতে যাচ্ছে। ইনকাম তো ভালো হয়ে গেছে নাকি? গাইড নিয়ে গেলে ঘুরতে হবে। এখানে যে ওই ছোড়া বলছিল গাইডের কথা ওইটা তো এটা ঘুর চলো
যাও যাও। দরকার নেই, ইউটিউবে সার্চ করলে হাজার হাজার কন্টেন্ট পেয়ে যাবে। চলো উপরে চলো, উপরে চলো। পুরানো একসময় এখান থেকে নবাব সিরিয়ালে হাঁটতো, এখন আমি হাঁটছি দেখো। নবাবের দিন গেছে, এখন আমার দিন। এটা করতে বলে 1 ঘন্টা লাগে, কি আছে আমাদের? আমাদের দেখো ঘোরা হয়ে গেল, ফোন করবো দাদা আমার ঘোরা হয়ে গেছে, আসো তাড়াতাড়ি। হ্যাঁ এইগুলো করে রাখছে আর ওখানে কিন্তু হাঁটতো এমনি এগুলো করে রাখছে হাঁটছে। আগেকার ইয়ে দেখো, এখান দিয়ে জল পড়তো। হ্যাঁ ইয়ে আর কদিন পরে ওখানে রাস্তা হয়ে গেছে।